বাংলাদেশকে বিগত অতীত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক। এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি। সাম্প্রতিককালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পুলিশ বিভাগ সংস্কার কমিটি গঠন করা হয়েছিল। পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরও সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সংস্কারের জন্য আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করেছি। এর একটা প্রধান ফিচার হলো আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। কমিশনের কার্যপরিধি হবে এভাবে: ক, পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা। খ, বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ। বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন। বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ। সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান। সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান। দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুতর অবনতি রোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন। আমাদের প্রধান একটা সুপারিশ হলো এই পুলিশ কমিশনটি গঠন করা। এটি পুলিশের কার্যক্রম ওয়াচডগ হিসাবে নিরীক্ষণ করবেন এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় পরামর্শ দিবেন সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। কমিশনের চেয়ারম্যান হবেন, যদি সংসদ থাকে তাহলে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। যদি সংসদ না থাকে তাহলে একজন অবসরপ্রাপ্ত উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান থাকবেন। সদস্য থাকবেন 8 জন। এদের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য থাকবেন 2 জন, বিরোধী দলীয় সংসদ সদস্য থাকবেন 1 জন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 1 জন, উচ্চ আদালতের আইনজীবী 1 জন, সমাজের বিশিষ্ট নাগরিক 1 জন, স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব, আইজিপি মনোনীত 1 জন এডিশনাল আইজি হবেন এই পুলিশ কমিশনের সদস্য সচিব। সরকার বিধান দ্বারা এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি, কাজের পদ্ধতি এবং কর্মকাল নির্ধারণ করবেন। স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনের সহায়তা প্রদানের জন্য জনসাধারণ পুলিশ সম্পর্ক উন্নয়নে এবং সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পরামর্শ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় থানায় একটি নাগরিক কমিটি গঠন করা হবে। স্থানীয় গণমান্য, সুশিক্ষিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। এই কমিটির সভাপতি হবেন একজন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি। সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে সদস্য থাকবেন আরো 2 জন ইউনিয়ন পরিষদ সদস্য, 1 জন শিক্ষক, 1 জন ব্যবসায়ী, 1 জন পেশ ইমাম এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি। কমিটির স্থানীয় 1 জন প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য স্থানীয় উপজেলার চেয়ারম্যানের সাথে পরামর্শ করে 2 বছর সময়কালের জন্য এই নাগরিক কমিটি গঠন করবেন। বাংলাদেশ পুলিশের বর্তমান জনবল প্রায় 2.25 লাখ। এদের সঙ্গে পরিবার সদস্য সংখ্যা যুক্ত হলে দাঁড়ায় প্রায় 8 লক্ষ। কিন্তু এদের চিকিৎসা সেবা প্রদানের দায়িত্ব প্রতিটি বিভাগ বা জেলায় অবস্থিত পুলিশ হাসপাতালে। বর্তমানে এই সেবা অপ্রতুল বিধায় প্রতিটি জেলা শহরে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও জনবল সহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের জন্য আমরা সুপারিশ করেছি।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ছাড়া অন্য কোনো বিভাগীয় বা জেলা হাসপাতালে কোথাও প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান বা সরঞ্জামাদি নেই। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কর্মচারী তাদের সন্তান সন্ততিদের চিকিৎসা সেবা প্রদান করবেন রাজধানী ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুরূপ প্রতিটি বিভাগীয় এবং মেট্রোপলিটন শহরে পুলিশ হাসপাতাল পরিচালনা করা যেতে পারে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ডাক্তার, টেকনিশিয়ান ও যন্ত্রপাতি সন্নিবেশের প্রয়োজন রয়েছে।